আসসালামু আলাইকুম। একটা টপিক নিয়ে হাজির হইলাম, সেটা হচ্ছে একটা যে ইলেকশন হইল সারা বাংলাদেশে, এখানে বিএনপি একক সংখ্যাগরিষ্ঠভাবে জিতেছে এবং পক্ষান্তরে জামায়াত হেরেছে। জামায়াত হারার পিছনে আসুন কিছু কারণ আসলে জানি। অনেকেই তো বলতেছে ইলেকশন ইঞ্জিনিয়ারিং, অনেকেই বলতেছে অনেক জায়গায় তারা ভোট পায় নাই, বিভিন্ন ধরনের বিষয়, বিভিন্ন ধরনের মন্তব্য আসতেছে। তো আমার কাছে যেটা মনে হয়েছে, আমি ব্যক্তিগতভাবে যেটা বিভিন্নভাবে অ্যানালাইসিস করে বিভিন্ন রকমের ভাবে কথাবার্তা শুনে, সাধারণ মানুষের কাছে থেকে শুনে যেটা বুঝতে পেরেছি, সেটা হচ্ছে জামাতের যে অনলাইন অ্যাক্টিভেশন সেটা খুব ভালো ছিল, কিন্তু বিভিন্ন অঞ্চলে বিভিন্ন জায়গায় মানুষ অনলাইনে অ্যাক্টিভ হলেও অফলাইনেও মানুষ খোঁজে যে লোকটা আসলো কি না, আমাদের এখানে আসলো কি না। এছাড়াও ওই অঞ্চলে মানুষকে চমক দেখানোর জন্য কিছু না কিছু তার পক্ষ থেকে দেওয়া লাগে, যে হ্যাঁ আমি আপনাদের প্রার্থী হয়েছি, আমি আপনাদের জন্য এটাকে করব। অঞ্চল ভিত্তিতে কিন্তু বিভিন্ন চাহিদা থাকে। যেমন উত্তরবঙ্গের মানুষ সবসময় আশা করে কি তাদের রাস্তাঘাট ভালো হবে, তাদের শিক্ষিতের হার বাড়বে, এছাড়াও বিভিন্ন অবস্থান অনুযায়ী দাবি থাকে। সেই দাবিগুলো জামায়াত যথাযথভাবে মানুষের কাছে পৌঁছাতে পারে না, এবং জামায়াতের যে মূল নীতিগুলো ছিল সেগুলো মানুষের নিকট যথাযথভাবে পৌঁছাইতে পারে নাই। এটাই আমার মনে হচ্ছে। আপনার কাছে কি মনে হয় সেটা কমেন্টসে জানাবেন। ধন্যবাদ।